নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের থেকে গল্প পাঠ। আজকের নিবেদন পল্টুদার কাশ্মীরি শাল। লিখেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, পল্টুদার কাশ্মীরি শাল। পল্টুদার শালীর মেয়ের জন্মদিন। সেই উপলক্ষেই সেখানে পল্টুদা, পল্টুদার বউ ও পল্টুদার ছেলে ফটিকের নেমন্তন্ন। শুধু এবছরই নয়, প্রতি বছর শীতেই পল্টুদাদের নেমন্তন্ন থাকে ওখানে। পল্টুদার ভাইরা গোবিন্দ পাল খুবই বড় লোক, বিরাট ব্যবসার মালিক। মেয়ের জন্মদিন করেন খুব ঘটা করে। বিরাট প্যান্ডেল তৈরি করে ক্যাটারার ডেকে সবাইকে ভুরি ভোজে আপ্যায়ন করেন। প্রতি বছরই খাওয়ার মেনু হয় জবরদস্ত। পোলাও, রুই মাছের কালিয়া, ভেটকি ফ্রাই, মাটন রোস্ট, চিকেন দো পেঁয়াজি, আমসত্ত্ব কিংবা খেজুরের চাটনি, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, যত খুশি খাও, কোনো বাধা নেই। প্রতিবারই যে একই মেনু হয় তা না, তবে ঘুরে ফিরে একই রকম ফের। এহেন নেমন্তন্নে প্রতি বছরই বউ ছেলেকে নিয়ে হাজির হন পল্টুদা। তা সে যত কাজই থাক না কেন, বছরের এই একটা দিন খরচের ব্যাপারেও তিনি খুব দিলদরিয়া। সেদিন বাসে না চেপে হাতিবাগান থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত পুরোটা ট্যাক্সি চেপে ভাইরাবার বাড়িতে যান, ফেরেনও ট্যাক্সি চেপে। এবারও সেই রকমই পরিকল্পনা ছিল, কিন্তু সমস্ত পরিকল্পনাই বরবাদ হয়ে গেল। কারণ জন্মদিনের আগের দিন সন্ধেবেলা থেকে ফটিকের খুব জ্বর। জ্বর উঠে গেল 104 ডিগ্রি পর্যন্ত। সেই রাতেই পল্টুদা ছুটলেন ডাক্তার ডাকতে। গম্ভীর মুখে ডাক্তারবাবু বললেন, মনে হচ্ছে ম্যালেরিয়া, তবে রক্ত পরীক্ষা করতে হবে, না হলে বলা যাবে না। সেদিন রাতেই পাড়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক আনিয়ে রক্ত দেয়া হলো, তবে রক্তে ম্যালেরিয়ার প্যারাসাইট ধরা পড়ল না। সে যাই হোক, ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ফটিকের জ্বর পরদিন কমলো বটে, তবে শরীর খুবই দুর্বল। ডাক্তারবাবু বললেন, এখন 3 দিন পুরো বিশ্রাম, একবারে খাটে শুয়ে থাকতে হবে, হাঁটাহাঁটি করা চলবে না। পল্টুদা জিজ্ঞাসা করলেন, খাওয়া দাওয়া? হালকা খাবার হলেই ভালো, তবে সব খাবারই খেতে পারে। ফটিক জিজ্ঞাসা করে, চিকেন রোস্ট খেতে পারবো? ডাক্তারবাবু হেসে বললেন, নেমন্তন্ন আছে বুঝি? ঠিক আছে, খেও, তবে বেশি নয়। ডাক্তারবাবুর কথা শুনে ফটিকের বিষণ্ণ মনটা একটু চাঙ্গা হয়ে উঠল। নেমন্তন্ন বাড়িতে নাই বা গেল, খাবার খেতে তো বাধা নেই। ফটিককে একলা বাড়িতে রেখে পল্টুদার বউও যেতে পারবে না বিউটির জন্মদিনে। তাই ঠিক হলো, পল্টুদা এবার একলাই যাবেন নেমন্তন্ন রক্ষা করতে। সঙ্গে নিয়ে যাবেন একখানা বড় টিফিন ক্যারিয়ার। শুধু বড় বললে ভুল হবে, সে এক পেল্লাই টিফিন ক্যারিয়ার। কাশ্মীর বেড়াতে যাওয়ার সময় কেনা হয়েছিল, কিন্তু পুরনো টিফিন ক্যারিয়ার বের করে দেখা গেল টিফিন ক্যারিয়ারের বাটিগুলো অনেকটাই তুবড়ে বুবড়ে গেছে। একটা বাটি অন্যটার গায়ে ঠিকঠাক বসছে না। আসলে হয়েছে কি, বাটিগুলো অন্য নানা হাবিজাবি কাজে কতবার যে ব্যবহার করা হয়েছে কেউ তার হিসাব রাখে না। ফলে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো কিছুতেই ঠিকঠাক মতো আটকানো গেল না, ঢক ঢক করতে লাগলো। সন্দেহের গলায় পল্টুদা বললেন, এইরকম টিফিন ক্যারিয়ারে খাবার ভরে আনবো কি করে? বাঁশের ঝাঁকুনিতে খাবার ভর্তি বাটিগুলো যদি খুলে যায়? নরম গলায় পল্টুদার বউ বোঝান, না না না, খুলে যাবে কেন? তুমি দুহাত দিয়ে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো একটু সাবধানে ধরে রাখবে। বউয়ের কথায় পল্টুদা হুঁ করলেন বটে, কিন্তু মনে মনে একটু অস্বস্তি থেকে গেল। যাই হোক, বিকেলে পাঞ্জাবির উপরে দামি কাশ্মীরি শাল চাপিয়ে
পল্টুদা শালীর মেয়ের জন্মদিনের নেমন্তন্ন রক্ষা করতে গেলেন। আগেই অবশ্য ফোন করে ভাইরা ভাইকে জানিয়ে দিয়েছিলেন বউ আর ছেলে আসতে পারবে না। পল্টুদার ভাইরা ও শালী খুবই সমাদরের সঙ্গে অভ্যর্থনা করলেন পল্টুদাকে। ফটিকের অসুখ নিয়েও খোঁজ খবর নিলেন। অন্যান্যবারের মতো এবারও এলাহি বন্দোবস্ত। দক্ষিণ কলকাতার এক বিখ্যাত ক্যাটারারের খাবার পরিবেশনের ভার নিয়েছে। মেনুও অন্যান্যবারের মতোই। মাটন বিরিয়ানি, চিকেন রোস্ট, ভেটকি ফ্রাই, রুই মাছের কালিয়া, খেজুরের চাটনি, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, সব আইটেম পেট পুরে খেলেন পল্টুদা। তারপর টিফিন ক্যারিয়ারে ভর্তি খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। শালী আর একটা টিফিন ক্যারিয়ারে আরো খাবার দিতে চেয়েছিল, কিন্তু দুটো টিফিন ক্যারিয়ারে হাতে নিয়ে বাসে চেপে বাড়ি ফেরা মুশকিল, তাই পল্টুদা রাজি হয়নি। অন্যান্যবারের মতো পল্টুদা এবার অবশ্য ট্যাক্সি ভাড়া করলেন না, কারণ ট্যাক্সি চেপে একলা বাড়ি ফেরা নেহাতি বিলাসিতা। শনিবারের রাত হলেও বাসে এখনো বেশ ভিড়। শেষ পর্যন্ত কিছুটা ফাঁকা দেখে একটা প্রাইভেট বাসে উঠলেন পল্টুদা। কিছুটা ফাঁকা হলেও বসবার সিট নেই। পেছনের সিটের কাছে এক হাতে বাঁশের হাতল ধরে অন্য হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কোনো রকমে দাঁড়াবার জায়গা করে নিলেন। কিন্তু খাবার ভর্তি নড়বড়ের টিফিন ক্যারিয়ার নিয়ে চলন্ত বাসে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল। তার উপর ব্রেক কষার ফলে মাঝে মাঝে বাসে ঝাঁকুনি হচ্ছে বেশ। এসব নিয়েও পল্টুদা নিজেকে সামলে সুমলে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারতেন, যদি না গায়ের কাশ্মীরি শালটাকে ক্রমাগত সামলাতে হতো। এক একবার বাসের ড্রাইভার ব্রেক কষছে, আর পল্টুদার মনে হচ্ছে এই বুঝি টিফিন ক্যারিয়ারের বাটিগুলো খুলে পড়লো বাসের মধ্যে। তারপর মাটন বিরিয়ানি, মুরগি রোস্ট আর রুই মাছের কালিয়ার সঙ্গে বাসের ধুলো মাখামাখি হয়ে সে যে কি বিশ্রী কাণ্ড হবে সে ভাবতেও সে শিউরে উঠছে আতঙ্কে। বাড়িতে আজ আবার রান্নাও হয়নি। পল্টুদা বাড়ি ফিরলেই তবেই ফটিক ও ফটিকের মায়ে খাওয়া হবে। পল্টুদা নিহাত এককালের নামকরা ফুটবল খেলোয়াড়, তাই টিফিন ক্যারিয়ারটাকে ফুটবলের মতো কোনো রকমে সামলাতে পারছেন। না হলে যে কি হতো বলা মুশকিল। চলন্ত বাসে টিফিন ক্যারিয়ার সামলানো এমন ঝক্কির কাজ, সেটা জানা থাকলে কাশ্মীরি শাল গায়ে না জড়িয়ে সোয়েটার পরেই আসতেন। কিন্তু যা করা হয়নি তা নিয়ে এখন আফসোস বৃথা। ভিড় বাসে এমন কিছু ঠান্ডাও লাগছে না। তিনি গায়ের শালটাকে ছোট করে কাঁধের উপর ফেলে রাখলেন। তবু শিয়ালদা পর্যন্ত একরকম কাটল, কিন্তু শিয়ালদায় হঠাৎ বাসের ভিড় এমনই বেড়ে গেল যে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকাই মুশকিল। এর মধ্যে কিভাবে যে তিনি টিফিন ক্যারিয়ারের বাটিগুলো সামলে রাখলেন তা একমাত্র পল্টুদার মতন এককালের বিখ্যাত গোলরক্ষকই জানেন। শিয়ালদা পেরিয়ে বাস এলো রাজাবাজারের মোড়ে, আর তখনই ঘটল সেই চরম অঘটনটা। আচমকা হঠাৎ ব্রেক কষে বিরাট ঝাঁকানি দিয়ে থেমে গেল বাস। পল্টুদার মনে হলো ভিড়ের মধ্যে কে যেন একটা বিরাট ল্যাং মারল ওকে। উনি উল্টে পড়ে গেলেন বাসের মেঝেতে। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ছিটকে পড়ল খাবার ভর্তি টিফিন ক্যারিয়ার। কিন্তু না, স্টিল ফাইনাল ম্যাচে গোলরক্ষক যেভাবে গোল বাঁচায় ঠিক সেই রকম দক্ষতায় পল্টুদা অন্য হাতে ধরে ফেললেন প্রায় ফসকে যাওয়া টিফিন ক্যারিয়ারের বাটিগুলো। বাটিগুলোর ফাঁক দিয়ে অবশ্য বেরিয়ে এসেছে মুরগির রোস্ট, কালিয়ার ঝোল আর রাজভোগের রস। বিরিয়ানির খুশবুতেও ভরে উঠেছে সমস্ত বাস। ঝোল রস মাখা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে বাসের মেঝেই চিত হয়ে পড়ে আছেন পল্টুদা। ওদিকে
বাসের দরজা দিয়ে পল্টুদাকে মারিয়ে হুড়মুড় করে নেমে গেল এক দল যাত্রী। বাস এখন প্রায় ফাঁকা, বসার সিটও দেখা যাচ্ছে। টিফিন কেরিয়ার বাঁচানোর আত্মগর্বে হাসি হাসি মুখে মেঝে থেকে উঠে দাঁড়ালেন পল্টুদা। কিন্তু জানলার ধারে একটা সিটে বসেই খেয়াল হলো ওর গায়ের দামি কাশ্মীরি শালটা নেই। আরে, সেটা গেল কোথায়? টিফিন কেরিয়ার সিটের উপর রেখে পল্টুদা ঝুঁকে পড়ে এদিক ওদিক দেখতে লাগলেন। শালটা কি কোথাও পড়ে গেছে? বাসের কন্ডাক্টর একবার চারপাশ দেখে নিয়ে পল্টুদার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনাদের তখন বলতে পারেনি বাবু, শিয়ালদা থেকে একদল পকেট মার উঠেছিল বাসে, ওরাই দল বেঁধে নেমে গেল রাজাবাজারে। নামবার আগে কন্ডাক্টরের কথায় পল্টুদার মনে পড়ল শিয়ালদার পর থেকে একটা লোক ওকে কেবলই ঠেলছিল ধারের দিকে, দু একবার টিফিন কেরিয়ার ধরেও টেনেছিল। তখন বুঝতে পারেনি পল্টুদা লোকটার আসল নজর ছিল কাশ্মীরি শালের দিকে, টিফিন কেরিয়ার দিকে নয়। তাই রাজাবাজারে বাস পৌঁছানো মাত্রই লোকটা ল্যাং মেরে ওকে ফেলে দিয়ে ভিড়ের মধ্যে কাঁধ থেকে কাশ্মীরি শালটা তুলে নিয়ে নেমে গেছে। তখন পল্টুদা টিফিন কেরিয়ারের বাটি সামলাতেই ব্যস্ত, অন্য কোনো দিকে নজর দেওয়ার সময় ছিল না। দামি কাশ্মীরি শাল হারিয়েও পল্টুদা অবশ্য তেমন দুঃখিত নন, কারণ ফটিক ও ফটিকের মায়ের জন্য খাবার ভর্তি টিফিন কেরিয়ারটা রক্ষা করতে পেরেছেন ঠিক একজন নামী গোলরক্ষকের মতন। নমস্কার, গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।